শীত প্রায় চলে যাওয়ার পথে। দেখো একদম অতি সাধারণ একটা রান্না অনেকের কাছে এটা, কিন্তু আবার দেখো অনেকের বাড়িতে অনেকবার করে খাওয়াও হয়ে গেছে এই রান্নাটা, কিন্তু আমাদের বাড়িতে এবার শীত বলো বা যাই বলো এবছর বলো এই প্রথমবারই রান্না করে খাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে কি এটা অনেকের কাছে সাধারণ, আবার দেখো ওই রান্নাটাই কোনো বড় হোটেলে গিয়ে তুমি খেতে গেলে 100 টাকা খরচ করে খেতে হবে। তো আজকে আমি আমার বাড়িতেই বানাচ্ছি, তাই কেমনভাবে বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর দেখো এদিকে আমি পালং শাকটা ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে পালং শাকটা দেখছো না, এটা সম্পূর্ণ আমাদের বাগানেরই পালং শাক। তো আমাদের বাগানের পালং শাক তুলে আজকে আমি যেহেতু রান্নাটা করব সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর তার ফাঁকে ছেলেকে একটু চা বানিয়ে দিলাম, বড় ছেলে একটু লেট করে ঘুম থেকে উঠেছে তো। আর হ্যাঁ, এই যে সকালবেলাটা আমার সংসারের কিন্তু প্রচুর চাপ থাকে, কারণ ছেলের স্কুল থাকে, রান্নাবান্না থেকে শুরু করে আমার সংসারের যাবতীয় কাজটাই সকালেই বেশি থাকে আর কি। তো চাটা আর বসে এখন আর সেইভাবে খাওয়া হয় না, যবে থেকে ছেলের 10টা স্কুল শুরু হয়েছে। আর এদিকে দেখো পালং শাক, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ আর কাজু 5-6টা মতো দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পনিরটা আগে থেকে সেট করতে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু পনিরটা বাড়িতেই বানাই। আর পনিরটা আমার সেট হয়ে গেছে, আমি এবার পনিরটাকে কেটে নেব। দেখো পনিরটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমার। তবে কি বলো তো, পনির আমাদের বাড়িতে প্রায় রান্না হয়, পালং শাক দিয়ে আর হয় না পালং পনির। আজকে যেহেতু আমাদের বাগানের পালং শাক একদম নরম ছিল, পালং শাকটা তুলে এনেছি, তো ওইটা দিয়েই রান্না করছি। এদিকে দেখো আমার পালং শাক সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে পালং শাক টা পুরো নিয়ে নিলাম, দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। আমার 2 ছেলের কিন্তু ফেভারিট রান্না বলতে গেলে এই পালং পনির। তবুও আমি এই শীতে একবারও বানাতে পারিনি, জানো তো। খুব খুব একটা আফসোস লাগছিল আর কি। ছেলেরা প্রায় বলতো, মা তুমি এবার একবারও পালং পনির বানালে না। তো শেষমেশ বানালাম, যদিও শীতটা চলেই যাওয়ার পথে। তারপর দেখো আমি এখানে পনিরের টুকরোগুলোকে অল্প তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, তবে কি জানো তো, আমরা কাঁচা পনির রান্না করি না। আমার ছেলে আবার বলে, মা একটু পনির ভেজে রান্না করলে নাকি খেতে ভালো লাগে। তো আমি ছেলেরই পছন্দ মতো রান্না করতে খুব বেশি ভালোবাসি। তারপর ওই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিলাম, আর দিচ্ছি 2টো দারচিনি আর অল্প একটু জিরে দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। পালং শাকের যে পেস্টটা আমি করেছিলাম ওইটাই দিয়ে দিলাম। আর এখানে কি বলো তো, এক্সট্রা বেশি কিছু আমার মশলা লাগবে না। ওই পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটা বাটিতে দেখো 1 চামচ মতো আদা নিয়েছি, তার মধ্যে অল্প চিনি দিয়ে আদাটাকে একটু মিশিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে আদাটাকেও আমি দিয়ে সঙ্গে সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে। তারপর এবার আমি যে গুঁড়ো মশলা হয় সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদ, জিরে আর ধনে সমস্ত কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা বেশি একটা দেব না, যেহেতু পালং পনির সেটা খুব একটা জল জল হয় না, মাখো মাখো করে করলে ভালো লাগে খেতে। এবার ফুটে উঠতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা আর অল্প ধনেপাতা ছড়িয়ে দিলাম। বাস, রেডি হয়ে গেল আমার পালং পনির। কতটা সহজ একদম রান্নাটা, তবুও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যেহেতু বানালাম এবার প্রথমবার। তো পনিরটা হয়ে গেছে, দেখতে এত সুন্দর কালার হয়েছে, কি বলবো জানি না, হয়তো আমাদের বাগানের পালং শাক বলে বা কী জানি। তো এবার আমি ছেলেকে খেতে দেবো, কারণ আমার রান্না বলতে ওই ভাত করেছি আর পালং পনির করেছি, ওটাই এখন ছেলে খাবে, খেয়ে স্কুলে যাবে। ছেলের মোটামুটি এই পনিরের যে কোনো রান্না হলে আর সেরকম কিছু একটা লাগে না। তো এই পনির দিয়েই ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে এখন টেবিলে বসে আছে। আর হ্যাঁ, ছেলের স্নানও হয়ে গেছে। ছেলের আজকে স্কুল আছে, তো ওটা আজকে বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো ছেলের মোটামুটি খেয়ে বলুক কেমন হয়েছে। নাহলে সব ঠিক আছে, নুন বেশি হয়ে গেছে। তোমরা তো শুনলে যে আমার ছেলের মুখে যে রান্নাটাতে একটু লবণ বেশি হয়ে গেছে। চলো আপাতত ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।